কিন্তু ওরা আমাকে হচ্ছে মিথ্যা আশা দিছে, বলছে যে হবে, এই স্কোর দিয়েই হবে। ওরা হচ্ছে আমাকে 7 দিনের মধ্যে আইসিএম কলেজ থেকে অফার লেটার এনে দেয়। ভাইয়া বলতেছে এগুলো হচ্ছে টোটালি মানে কি বলবো, হ্যাঁ এই স্কোরে প্লাস হচ্ছে আমার স্টাডি গ্যাপ ছিল, এটা তো আমার ফার্স্ট পয়েন্ট যে আমি রিজেক্ট খাবো। দেন হচ্ছে ওই অফিস থেকে আমি বের হওয়ার অনেক চেষ্টা করছি, ইভেন ওরা হচ্ছে আমার সব অরিজিনাল সার্টিফিকেট গুলা রেখে দেয়। হ্যাঁ, ওরা আমাকে বলতেছে যে কানাডা না হচ্ছে তুমি অন্য কোনো কান্ট্রিতে করো, বাট আমি তো করবো না। আমি বুঝতে পারছি যে ওরা কিরকম, ইভেন ওরা আমার পাসপোর্টটা আমাকে দিবেন। তো আমি ভাইয়ার মানে শর্ট ট্রিক্স এর ভিডিও গুলা দেখতাম। আমার হচ্ছে পড়ালেখা আমি তো করতে ইচ্ছা করে না, আমি ফাঁকিবাজি স্টুডেন্ট বলা যায়। তো ভাইয়া অনেক শর্ট টেকনিকে কিভাবে ভালো রেজাল্ট করা যায় আমার ওইটা অনেক ইন্টারেস্টিং লাগছে। রাইটিং এ কিভাবে ভালো করা যায়, হচ্ছে আমার সেন্টেন্স মেকিং করা, এগুলো অনেক টাফ লাগতো। ভাইয়া ইজি ইজি টেকনিক গুলা দিত, ওইগুলো হচ্ছে আমি সহজেই ক্যাচ করতে পারি। হ্যাঁ, অফলাইনটা হচ্ছে ইউটিউবে আমি যা দেখছি তার থেকে ডাবল ভালো, এটা অবশ্যই। হচ্ছে অনেকে ফোনে পড়াশোনা করতে লাইক করে না, একজন টিচার যদি কাছাকাছি আইসে আমাদের শিখায় ওইটা অনেক বেশি ভালো। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমি ভিডিওতে যা দেখছি তার থেকে ডাবল ভালো পাইছি আর কি। তো এই দিক থেকে আমি বলবো যে বাংলা আইএলটিএস ইমিগ্রেশন সেন্টার বেস্ট, কজ হচ্ছে ভাইয়ার যে কাউন্সিলর গুলো আছে অনেক ফ্রেন্ডলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আড্ডা উইথ রাশেদ ভাই। আমরা আজকে কথা বলবো কামরুল হাসান রিফাত ভাইয়ের সাথে। রিফাত ভাইয়ের হোমটাউন হলো মুন্সিগঞ্জ। ওনার একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, উনি ইউকের ভিসাও পাইছে, রাইট? তো আপনার স্টোরিটা মানে একটু আগে যেটা বলতেছিলেন যে ভাইয়া আমি আইএলটিএস প্রিপারেশনটা কাউকে জানাই নাই, আমার ফ্যামিলিতে কেউ জানে না, আমার হোমটাউনে গ্রামে কেউ জানে না, এবং আমার যে ইউকের ভিসাটাও হয়েছে এটাও জানে নাই। সো আমি আজকে জানাবো। সো রিফাত ভাই, আপনার ইন্টারেস্টিং স্টোরিটা কিছুটা এরকম যে আপনি হলেন আইএলটিএস এর স্কোর করছেন, এটাও কাউকে বলেন নাই, ইভেন ইউকের ভিসা হাতে পাওয়ার পরেও আপনি কাউকে এখনো জানান নাই। সো এটা আমার কাছে খুব ভালো লাগছে যে রাশেদ ভাই আপনার সাথে কথা বলে দেন আমি এটা জানাবো। সো কেন এটা যদি একটু বলতেন। তো আমার ইচ্ছা ছিল যে আমার যে সাকসেস যেটা হিস্টোরি আমি আগে থেকে বলবো না, যখন আমি লাইফে কিছু করতে পারবো সাকসেস হবো দেন এটা আমি সবার কাছে জানাবো। তো আমি ইউটিউবে রাশিদ ভাইয়ের অনেক ভিডিও দেখছি, আমি কখনো বুঝতে পারি না যে ভাইয়ার সাথে দেখা হবে। তো এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগতেছে যে আমার ভিসা সাকসেসটা ভাইয়ার সাথে শেয়ার করবো, এন্ড ভাইয়াকে সাথে নিয়ে একটু আড্ডা দিব, তারপরে সবাইকে শেয়ার করবেন। এটা আমার ফ্যামিলি সবাই মানে ভাইয়ার মাধ্যমে জানবে আর কি। আচ্ছা, সো আপনার ইন্টারমিডিয়েটের পরে যদি একটু বলতেন, মানে বিদেশ যাওয়ার ইয়েটা কখন থেকে মাথায় আসছে, আর তারপরে কিভাবে ইন্টারের পরে কিভাবে মানে শুরু? আমি হচ্ছে ইন্টার শেষ করি 21-এ, আমি 21-এর ব্যাচ। ভাইয়া কানাডাতে যাওয়ার পরে ভাইয়া বলতেছিল যে আইএলটিএস করো আইএলটিএস করো, কিন্তু আমি হচ্ছে গ্রামে বড় হয়েছি, মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, তো ইংলিশটা আমি অনেক ভয় পাইতাম। তো আমি ভাবতাম যে আমার দ্বারা আইএলটিএস হবে না, কিন্তু এই কথাটা হচ্ছে টোটালি ভুল। তো আমরা যদি প্র্যাকটিস করি সেটা হচ্ছে আমরা একদিন সাকসেস হবই। আর আমি হচ্ছে যে ইউটিউবে খোঁজাখুঁজি করছি যে আইএলটিএসটাকে কিভাবে ইজিতে কমপ্লিট করা যায়। তো আমি যখনই সার্চ করি ফার্স্টে আসে রাশেদ ভাই বাংলা আইএলটিএস। তো যখন দেখছি বাংলা আইএলটিএস, এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে যে বাংলা আইএলটিএস আবার বাংলা আইএলটিএস কিভাবে হয়। তো পরে আব্বুকেও বলতেছে, আব্বু বলতেছে বাংলা আবার আইএলটিএস হয়, আইএলটিএস তো ইংলিশ। পরে আমি বলতেছি যে না, ভাইয়া হচ্ছে এমন ভাবে আমাদের মানে পড়াটা শিখায়, আমরা যে বাংলাদেশি স্টুডেন্ট, যে বাংলা একজন টিচার মানে আমাদের দেশের একজন এরকম টিচার পাওয়া তো একদম বলার বাহিরে আর কি। তো আমি ভাইয়ার মানে শর্ট ট্রিক্স এর ভিডিও গুলা দেখতাম। আমার হচ্ছে পড়ালেখা আমি তো করতে ইচ্ছা করে না, আমি ফাঁকিবাজি স্টুডেন্ট বলা যায়। তো ভাইয়া অনেক শর্ট টেকনিকে কিভাবে ভালো রেজাল্ট করা যায় আমার ওইটা অনেক ইন্টারেস্টিং লাগছে। রাইটিং এ কিভাবে ভালো করা যায়, হচ্ছে আমার সেন্টেন্স মেকিং করা, এগুলো অনেক টাফ লাগতো। ভাইয়া ইজি ইজি টেকনিক গুলা দিত, ওইগুলো হচ্ছে আমি সহজেই ক্যাচ করতে পারি। সো এটাই মানে আমার। পরে তো আমাদের অফলাইনেও ক্লাস করছেন, রাইট? উত্তরাতে অফলাইনটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, অফলাইনটা হচ্ছে ইউটিউবে আমি যা দেখছি তার থেকে ডাবল ভালো, এটা অবশ্যই। হচ্ছে অনেকে ফোনে পড়াশোনা করতে লাইক করে না, একজন টিচার যদি কাছাকাছি আইসে আমাদের শিখায় ওইটা অনেক বেশি ভালো। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমি ভিডিওতে যা দেখছি তার থেকে ডাবল ভালো পাইছি আর কি। স্পেশালি আমাদের অফলাইনে স্যাররা অনেক ভালো। জি হ্যাঁ, অনেক ফ্রেন্ডলি, সবাই আমার থেকে ভালো পড়ায়, আলহামদুলিল্লাহ। এটা তারপরে আপনার ইউকে চুজ করছেন, রাইট? সো ইউকে নিয়েও তো আমরা আমাদের বাংলা আইএলটিএস ইমিগ্রেশন সেন্টার থেকে আমরা ফুল সাপোর্টটা দিছি। এই জার্নিটা কি বলবেন, এটাতে কোনো ইস্যুস হয়েছিল কিনা? অনেক সহজ হয়েছে, বাংলা ইমিগ্রেশন সেন্টার আমাকে অনেক বেশি হেল্প করছে। ফার্স্ট টাইম একটা এজেন্সিতে যাই, ওইখানে আমার টার্গেট ছিল কানাডাতে অ্যাপ্লাই করব, বাট হচ্ছে আমার স্কোর কম।
কিন্তু ওরা আমাকে হচ্ছে মিথ্যা আশা দিছে, বলছে যে হবে, এই স্কোর দিয়েই হবে। ওরা হচ্ছে আমাকে 7 দিনের মধ্যে আইসিএম কলেজ থেকে অফার লেটার এনে দেয়। ভাইয়া বলতেছে এগুলো হচ্ছে টোটালি মানে কি বলবো, হ্যাঁ এই স্কোরে প্লাস হচ্ছে আমার স্টাডি গ্যাপ ছিল, এটা তো আমার ফার্স্ট পয়েন্ট যে আমি রিজেক্ট খাবো। দেন হচ্ছে ওই অফিস থেকে আমি বের হওয়ার অনেক চেষ্টা করছি, ইভেন ওরা হচ্ছে আমার সব অরিজিনাল সার্টিফিকেট গুলা রেখে দেয়। তাই হ্যাঁ, ওরা আমাকে বলতেছে যে কানাডা না হচ্ছে তুমি অন্য কোনো কান্ট্রিতে করো, বাট আমি তো করবো না, আমি বুঝতে পারছি যে ওরা কিরকম। ইভেন ওরা আমার পাসপোর্টটা আমাকে দিবে না, আটকায় রাখছে আর কি। আমরা এগুলো করি না ভাই, আমরা এগুলো আচ্ছা ভাইয়ার ওই যে ইমিগ্রেশন সেন্টারটা অন হয়েছে মূলত ভাইয়ার স্টুডেন্টরা এত ভালো রেজাল্ট করে, বাট হচ্ছে ভুল এজেন্সির কাছে যা স্টুডেন্ট অনেক শিকার হয়। তো এই দিক থেকে আমি বলবো যে বাংলা আইএলটিএস ইমিগ্রেশন সেন্টার বেস্ট, কজ হচ্ছে ভাইয়ার যে কাউন্সিলর গুলো আছে অনেক ফ্রেন্ডলি। তো স্পেশালি হচ্ছে ওয়াহিদ ভাই আমাকে অনেক হেল্প করছে, লাইক আমি ভুলতে পারবো না। ভাইয়াকে যদি আমি রাত 11টা-12টা বাজে ফোন দিই, ভাইয়া হচ্ছে সাথে সাথে রিসিভ না করলেও একটু পরেই ব্যাক করছে। ওয়াহিদ ভাই জস, ওয়াহিদ ভাই অনেক কেয়ার করে। ইভেন আপনার আমাদের ওই যে ক্যাম্পাস ইন্টারভিউর জন্য আপনাকে কি সিলভি আপনি ছিল? হ্যাঁ হ্যাঁ, আমাকে হচ্ছে ওয়াহিদ ভাইকে আমি পাইছি ডেনমার্কে অ্যাপ্লাই করতে চাইছিলাম, ওইখান থেকে হচ্ছে আমি ইন্টারভিউ কল পাই না, অনেক লেট হয়, যার কারণে ভাইয়া বলতেছে ইউকে এর প্রসেসটা অনেক শর্ট টাইম, তো তুমি এটা দেখতে পারো। পরে আমি বলছি আচ্ছা ভাই আমাকে একটা বেস্ট কাউন্সিলর দেন। ভাইয়া তখন আমাকে সোহাগ ভাইয়াকে সাজেস্ট করে, ভাইয়া অনেক ভালো। দেন রিয়াদ ভাইয়া, মানে ভাইয়া হচ্ছে আমি কখনো বুঝতে পারিনি উনি আমার কাউন্সিলর, লাইক উনি হচ্ছে আমার বড় ভাইয়ের মতো ট্রিট করছে। হ্যাঁ অনেক ভালো ভাইয়া। তাহলে আপনি আমাদের টিমের সবার থেকে ভালো একটা এক্সপেরিয়েন্স পাইছেন অনেক, হ্যাঁ, যেটা আমি অন্য কোনো এজেন্সিতে পাই নাই। প্লাস হচ্ছে কি বলবো, আমি বলতে চাই একটা কথায়, বাংলা আইএলটিএস ইমিগ্রেশন সেন্টার বেস্ট। আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাইকে সাজেস্ট করি, কজ হচ্ছে আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে যদি একটা ভুল এজেন্সিতে যাই, সেই ক্ষেত্রে স্টুডেন্ট অনেক বেশি ভুক্তভোগীর শিকার হয়। তো আমি এই দিক দিয়ে অনেকটা মানে সহজ ভাষায় বলতে গেলে বাইচা গেছি। তো আর আমার মার্চে আমি 5 তারিখে অ্যাপ্লাই করি ইউকে রেভেন্সবোর্ন ইউনিভার্সিটির জন্য। ওইখান থেকে হচ্ছে আমি 3 দিনের মাথায় হচ্ছে অফার লেটার পাই। দেন ভাইয়া বাকি প্রসেস গুলো আমাকে বলে, মানে অনেক বেশি হেল্প বলতে আমার এই কাগজটা 7 দিন পরে লাগবে, বাট ভাইয়ার আমাকে আগে থেকে বলছে যাতে আমার আগে থেকে নিয়ে রাখছি, যে আমি জানি সহজভাবে সবগুলা কাজ কমপ্লিট করতে পারি। আমার একটা জিনিস একটু হ্যাসেল হয়েছে, ক্যাশ লেটারটা একটু লেটে পাইছি, আমি ভাইয়াদের অনেক জ্বালাইছি, রাত নাই দিন নাই ভাইয়াদের ফোন করছি, ভাইয়া ক্যাশ লেটার আইনা দেন, ক্যাশ লেটার আইনা দেন। পরে রিয়াদ ভাইয়া হচ্ছে আমার টোটাল সময় লাগছে 1 মাস 20 দিন। 1 মাসে হচ্ছে আমার সলভেন্সি পেপারটা একটু রিজেক্ট আসে, বলে ওখানে দেয়ার ইজ নো লোন এগেইন দিস এফডিআর, এটা ঠিক করে দিতে। পরে ভাইয়া বলতেছে হ্যাঁ তুমি এটা ঠিক করে দাও, আমি 7 দিনের মধ্যে ক্যাশ আইনা দিব। 7 দিনও লাগে নাই, 3 দিনের মাথায় হচ্ছে আমার 69 থেকে 100% হয়ে গেছে। সাবমিশনটা ভালোভাবে করলে ওটা পরে, হ্যাঁ ওইটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট একটু ভুল ছিল, ওরা হচ্ছে আমাকে ওই পয়েন্টটা মেনশন করে দেয় না, আমি রিকোয়েস্ট করছি তারপরও দেয় নাই, বাট এটা হচ্ছে ব্যাংকের ভুল ছিল। আলহামদুলিল্লাহ এখন তো ভিসা পাইলেন, এখন কি কবে ফ্লাইট কবে? ফ্লাইট হচ্ছে ভাই সেপ্টেম্বরের 14 তারিখে। 14 তারিখে টিকিট কাটছেন না? হ্যাঁ টিকিটটা হচ্ছে ভাইয়া আপনার কথা মতোই যে গভীর রাতে ফ্লাইট হবে, 2:45-এ কাটছে। 2:45? হ্যাঁ টাইম পাইতাছিলাম না, আমি চেঞ্জ করে 14 তারিখ নিছি, ওইখানে 2:45 ছিল। শুধু রাতের জন্য? হ্যাঁ আমার ড্রিম ছিল হচ্ছে রাতে হচ্ছে ইভেন আমি হচ্ছে উইন্ডোর পাশে সিট নিছি, আব্বুকে রিকোয়েস্ট করে। আব্বু বলছে আচ্ছা ডেট চেঞ্জ করো, তোমার যা হচ্ছে এক্সপেকটেশন আছে তুমি ওইগুলা যা হবে আমি ওই ডেটেই তোমার টিকিট কেটে দিব। জানালার পাশেও পাইছি। উইন্ডোর পাশে হলো আপনি ওই যে যেদিন ফ্লাই করবেন ওই দিন গিয়ে আবার কিন্তু রিকোয়েস্ট করতে হবে, ওই দিন ওরা হলো নিজেদের মতো দেয়, তো আপনি জাস্ট বলবেন, বললেই দিয়ে দিবে, হ্যাঁ কোনো সমস্যা নেই। সো অ্যাগেন কনগ্রাচুলেশনস ভাই আপনার। আমার ভালো লাগতেছে যে এই জিনিসটা, আপনি হলেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিলেন, তারপরে গ্রামের থেকে শহরে আসছেন, এরপরে আইএলটিএস এর স্কোর 6 কিন্তু খারাপ না, 6 দিয়ে কিন্তু যাওয়া যায়। তারপরে আপনি হলেন এক জায়গায় যা হলো একটু ইস্যুস ফেস করছেন অন্য একটা এজেন্সিতে, ওরা ঝামেলা করতে চাইছিল, পাসপোর্ট আটকাইছে, দেন আপনি ডিসাইড করলেন না বাংলা আইএলটিএসেই যাবো। হ্যাঁ পরে আমরা একটা স্মুথ সার্ভিস দিতে পারছি এখন ভিসা হাতে। হ্যাঁ আর আজকে একসাথে এটা বলতেছেন বিকজ আপনি আগে কাউরে জানান নাই। হ্যাঁ এটা জানাই না, ফ্রেন্ড সার্কেল সব শর্ট হয়ে যাবে। লাইক অনেকেই সাকসেস কে পজিটিভলি নেয় না এরকম। ওই যে ভাই একটা কথা আছে না, নজর, এই জিনিসটা অনেক, মানে এরকম কেউ ছিল যে এই তোরে দিয়ে কিছু হবে না? হ্যাঁ এরকম তো অবশ্যই ছিল। হ্যাঁ ফ্রেন্ড ছিল, ইভেন হচ্ছে রিলেটিভও ছিল। ওরা কি এখন শোনার পরে ওই যে আমি আপনাকে আসার আগেই বলছি যে আকাশ থেকে পড়বে, তাই? হ্যাঁ আকাশ থেকে পড়ার দরকার না, আমি জাস্ট এটা বলবো সবাইকে যে ভাই
যদি লেগে থাকেন যে কাউরে দিয়ে যে কোনো কিছু পসিবল। সো আরেকজন উঠে গেছে মানে আপনি পড়ে গেছেন এরকম না, বেটার হয় উনি কীভাবে উঠছে ওনার থেকে গাইড নেন, ঠিক আছে? সো আপনি যারা বলছে আপনাকে দিয়ে হবে না ওদেরকে আপনি সাজেস্ট করবেন যে তুমি যাইতে চাও তাহলে আসো, তোমারে আমি হেল্প করি, ঠিক আছে? এটা হলো সব থেকে বড় রিভেঞ্জ। জি, এই রিভেঞ্জটা নেওয়ার জন্য এত কষ্ট আর কি। সো নেক্সট ফেসবুকে ফটো আপলোড দিবেন হলো টাওয়ার ব্রিজের জি ভাইয়া, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে, না? প্রোফাইল চেঞ্জ করবো গিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য শুভকামনা ভাই। আর ইনশাআল্লাহ দেখা হবে, আমি লন্ডন গেলে তো অবশ্যই নক দিব। আর আজকে আপনার সাথে ফেসবুকে কানেক্ট হব। ওকে, থ্যাংক ইউ। ওকে।